নন্দীগ্রামের উচ্ছ্বাস উদযাপন সেই ছবি দেখাবো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের ছবিও। কিন্তু এখন যারা উপস্থিত রয়েছেন আমি খুব ছোট্ট করে তাদের সঙ্গে একটু কথা বলবো। এই আনন্দ উল্লাস তো চলছে, ঝালমুড়ি স্টল বসেছে, মিষ্টির স্টল বসেছে। আগে কোথায় যাবেন? আগে ঝালমুড়ি। আগে কোথায়? ঝালমুড়ি। সবাই আগে ঝালমুড়ি। মিষ্টি নয়, ঝালমুড়ি। আগে ঝালমুড়ি পরে মিষ্টি। আমি ঠিক এই রিয়াকশনটাই চাইছিলাম যে কোনো উদযাপন বাঙালিদের কাছে খাওয়া ছাড়া ইনকমপ্লিট। আর এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা দেখে নিয়েছেন কিন্তু ঝালমুড়ি স্টল আছে, তারা দেখে নিয়েছেন মিষ্টি স্টল আছে এবং তারা লিস্ট করে নিয়েছেন আগে তারা যাবেন ঝালমুড়ি স্টলে, তারপর হবে মিষ্টি ভোগ। আমি এবার সরাসরি আমাদের দর্শকদের নিয়ে চলে যাই শান্তিকুঞ্জ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের ছবি, সুজিত ভৌমিক সরাসরি রয়েছেন সেখান থেকে। সুজিত, আজকের দিনটা তো শান্তিকুঞ্জে এক অন্য উৎসব, তাই না? একেবারে অন্য উৎসব, তবে সবটাই কিন্তু একবারে মেপে ঝুঁকে। কারণ শুভেন্দু অধিকারী সবসময় একটু অনাড়ম্বর বিষয়টি পছন্দ করেন, আর সেই তার পছন্দ অনুযায়ী শান্তিকুঞ্জে তা বলা যায় সব কিছুই চলে। কারণ এই যে শান্তিকুঞ্জ যে বাড়িটি দেখতে পাচ্ছ, তিনতলা বাড়ি, বহু পুরনো বাড়ি, সেই শহরের শান্তিকুঞ্জের যে গলিতে দাঁড়িয়ে রয়েছি, সেই গলি কিন্তু শুভেন্দু অধিকারীর একেবারে বেড়ে ওঠা, বড় হওয়া সবটাই। এবং তুমি জানো যে কলেজ রাজনীতি থেকে বলা যায় কাঁথির পুরসভার সাধারণ কাউন্সিলর থেকে স্টপ গ্যাপ হিসেবে কিছুদিনের জন্য তিনি বাবার জায়গায় চেয়ারম্যান হয়েছিলেন। তারপর তার বিধায়ক হওয়া 2006 সালে প্রথম বিধায়ক হয়েছিলেন, সেখান থেকে 9 সালে সাংসদ হওয়া, 14 সালে সাংসদ হওয়া, তারপরে 16 সালে বিধানসভায় জিতে মন্ত্রী একাধিক দপ্তরের। তারপরে কিন্তু তিনি 21-এ, তার আগে 20-তে দল বদলের পর 21-এ তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বিজেপির প্রতীকে দাঁড়িয়ে নন্দীগ্রামে। এই যে বাড়ি, সেই বাড়ির কথা বলতেই হয়। এলাকার মানুষ কিন্তু গর্বিত বলে তারা জানাচ্ছেন, গর্ব করছেন। কারণ পাড়ার ছেলে এবং কাঁথি শহরের ঐতিহাসিক কাঁথি শহর, তোমাকে রুবেলা বলতেই হবে, কারণ ঐতিহাসিক বীরেন্দ্রনাথ সাজমলের মতো স্বাধীনতা সংগ্রামী এখানেই জন্মেছিলেন, যে স্বাধীনতা সংগ্রামীর কথা বারবার করে কিন্তু বলে যান শুভেন্দু অধিকারী। সেই বীরেন্দ্রনাথ সাজমলের যে বলা যায় যে উত্তরসূরি যারা হচ্ছে গিয়ে এখানে রাজনীতি করেছেন, সেই শিশির অধিকারী মানে তার বাবা কিংবা তার ভাইয়েরা বা তিনি, তার রাজনীতি তারপরে এই একেবারে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো। তিনি চেয়েছিলেন পালাবদল 11 সালে করেছিলেন। তৃণমূলের মাটিটাই হচ্ছে সংগ্রামের মাটি। পূর্ব মেদিনীপুর অনেক সংগ্রাম দেখে এসেছে, সেই আরো একটা সংগ্রামের পার্ট আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর এই লড়াই। শান্তিকুঞ্জে যে ছবি আমাদের সহকর্মী সুজিত তুলে ধরছিল, ঠিকই বলেছেন সুজিত ভৌমিক আমাদের সহকর্মী, যে শুভেন্দু অধিকারী তিনি একটু অনাড়ম্বর জীবন পছন্দ করেন, সমস্তটাই একটু মেপে করতে পছন্দ করেন। আর তাই উৎসবের মাত্রাটাও খুব অতিরিক্ত নয়, সেখানেও আনন্দ হচ্ছে, কিন্তু সেটাও সবাইকে নিয়ে খুব গণ্ডির মধ্যে।